রাতভর বৃষ্টিতে জল জমেছে কৈখালী সংলগ্ন ভিআইপি রোডে। সেখানে গাড়ির গতি শ্রদ্ধ। স্বাভাবিকভাবেই কাজের দিনে দুর্ভোগ বেড়েছে মানুষের। ঠিক কী পরিস্থিতি জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, দেখো, গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তবে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে জল জমার ছবি আমরা দেখেছি, কিন্তু দুর্ভোগ কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে এই কৈখালী চত্বরে। কারণ উত্তর শহরতলি থেকে শহর কলকাতার মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে এই ভিআইপি রোড, এবং এই ভিআইপি রোড দীর্ঘদিন ধরেই কিন্তু মেট্রোর যে কাজ চলছে তার কারণে এই কৈখালী এলাকায় রাস্তার অবস্থা বেহাল। তার জেরে একটা দুর্ভোগ তো ছিলই, তার সঙ্গে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির জেরে কিন্তু এই কৈখালী সহ বিমানবন্দরের যে এলাকা, সামনের এলাকা, সেখানে কিন্তু একাধিক জায়গায় জল জমে রয়েছে। একের বেহাল রাস্তা, তার উপর সেই রাস্তার উপরেই জল জমে রয়েছে। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচলে কিন্তু একটা তীব্র সমস্যা তৈরি হচ্ছে, এবং যারা সাধারণ মানুষ, নিত্যযাত্রী, তারা কিন্তু বলছেন যে এটা কিন্তু প্রত্যেক বছরের বিষয়। প্রত্যেক বছর বর্ষাকালেই কিন্তু এই কলকাতা বিমানবন্দরের যে প্রবেশের যে মুখ এবং কৈখালী চত্বর, এটা কিন্তু গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এইভাবেই একটা দুর্ভোগের ছবি কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত চত্বরে। কিন্তু স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল দেখা যাচ্ছে না। স্থানীয় যারা নিত্যযাত্রী তারা অভিযোগ করছেন যে প্রত্যেক দিন অফিস যাত্রী যারা কিংবা স্কুল পড়ুয়া যারা, তাদের কিন্তু এই দুর্ভোগ পেরিয়ে যেতে হয়। যেমনটা অরিত্রিক কিছুক্ষণ আগে বললো যে এই নিম্নচাপের যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু এখনো কয়েকদিন চলার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই গতকাল থেকে বৃষ্টি হওয়ায় এক রাতের বৃষ্টিতে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী আজকে থেকে যদি আরো বৃষ্টি বাড়ে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এই এলাকার মানুষ এবং নিত্যযাত্রীরা। সতীশমিতা, ধন্যবাদ। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা আগামী 24 ঘন্টায় আরও ইন্টেন্সিটি বাড়িয়ে কিছুটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিনে। পুলিশের নবনিযুক্ত কনস্টেবলদের রামচরিত মানুষ পড়ার পরামর্শ দিলেন মধ্যপ্রদেশ পুলিশের এডিজি ট্রেনিং। বাড়ি থেকে দূরে ট্রেনিং সেন্টারে থেকে কনস্টেবলদের প্রশিক্ষণ নিতে অনীহা থাকায় তাদের উদ্বুদ্ধ করতে রামের শরণাপন্ন হলেন মধ্যপ্রদেশ পুলিশের পদস্থ আধিকারিক। জানিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। পুলিশের নবনিযুক্ত কনস্টেবলরা সম্ভব হলে রোজ রাতে রামচরিত মানুষ পড়ুন, এই পরামর্শ দিয়েছেন খোদ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এডিজি ট্রেনিং রাজাবাবু সিং। জানিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু পুলিশ কর্তা হঠাৎ রামের শরণাপন্ন কেন? সম্প্রতি মধ্যপ্রদেশের 8টি পুলিশ ট্রেনিং স্কুলে শুরু হয়েছে সদ্য নিযুক্ত 4000 কনস্টেবলের প্রশিক্ষণ। সূত্রের খবর, সেখানে দেখা গেছে বহু পুলিশ কর্মীর বাড়ির কাছে ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে চেয়ে ফর্ম ফিল আপ করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হিসেবে দেখানো হয়েছে পরিবারের কোনো সদস্যের অসুস্থতা। এই প্রেক্ষাপটেই রোজ রাতে রামচরিত মানুষের 2-1টা অধ্যায় পড়ার পরামর্শ দিয়েছেন এডিজি ট্রেনিং। তার পক্ষে আবার যুক্তিও দিয়েছেন তিনি। रामचरितमानस में हमारा जो सनातन का ग्रंथ है उसमें भगवान राम 14 साल वनवास रहे। जब भगवान राम, हमारे जो मर्यादा पुरुषोत्तम राम 14 साल वन में रह सकते थे, तो स्टेट के अंदर आप 9 महीने एक ट्रेनिंग सेंटर में नहीं रह सकते। তবে বিরোধীরা এই নিয়ে সরব হতে দেরি করেনি। ওখানে বিজেপি তাদের এজেন্ডাগুলো অনুযায়ী চলতে চাইছে। উনি এই ধরনের কাজগুলো করার আগে ভোপাল, মধ্যপ্রদেশ, সেখানে সরকারি হাসপাতালের মধ্যে বহিরাগত ঢুকে নার্সকে গলা কেটে খুন করছে। একের পর এক নারী নির্যাতনের খবর আসছে। ব্যাপমের মতো ভয়ঙ্কর শিক্ষা কেলেঙ্কারি, এইসবের খবর এসছে। সেগুলোকে আগে সামলাক না। ভোপাল আমাদের প্রদেশের মধ্যে তো নয়, আমাদের রাজ্যের মধ্যে নয়। এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশ রাজ্যের যিনি বিজেপির মুখপাত্র তিনি বলবেন। রামকে নিয়ে রাজনীতির অভিযোগ নতুন নয়। এবার পুলিশের ট্রেনিং স্কুলে বিতর্কের কেন্দ্রে রামচরিত মানুষ। এবিপি আনন্দ।